হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে সুন্দর একটি নাটক দেখাতে চলেছি। এই নাটকটির নাম একটু ভুল একটু ভালোবাসা। কতটুকু ভুল আর কতটুকু ভালোবাসা সেটাও আপনারা দেখবেন এই নাটকের মধ্যে। এই নাটকে মেন ক্যারেক্টার আছে আগুন, তুহিনা, সামাদ, সেলিম ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব। আর এই নাটকের ডিরেক্টরকে হারুন ভাই। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি কেমন হয়েছে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু অংশ। লেটস গো। দাদা একটু তাড়াতাড়ি করেন না, 700 টাকা আছে, এতে হবে না? না না, ওষুধের দোকানের দাম তো বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে সেলিম খুব তাড়াতাড়ি করছে মেডিসিনের দোকানে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে। সেখানে তার বাবা খুব অসুস্থ। আর সেখানে যা বিল হলো, কত বিল হলো? সেখানে বিল হলো 720 টাকা। সেলিমের পকেটে আছে কত? 700 টাকা। সেই কারণে তাকে ওষুধ দিতে চাইছিল না। তো শেষ ফিনিশিং এ ওষুধটা দিল। তো চলুন আমরা দেখে নেব সেখানে সেলিমের বাবা অসুস্থ, এই ওষুধটা ঠিকঠাক টাইমে নিয়ে যেতে পারবে কিনা সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। আমার কাছে টাকা নাই, আমাকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে এসো না, বাড়িতে গিয়ে তোমাকে টাকাটা দিয়ে দেবো। টাকা নাই তো টুকটুকিতে চড়তে এসছি কেন? তো বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে সেলিমের পকেটে তো কোনো টাকা নেই। সেখানে ওষুধ নিতে গিয়ে সব শেষ। আর সেখানে একটি টোটোওয়ালাকে কি বললো যে আমার পকেটে টাকা নাই, তাকে বাড়ি গিয়ে দিয়ে দেবে। সে টুকটুকওয়ালা কোনো মতেই রাজি হলো না। এখানে সেলিম কিভাবে বাড়ি যাবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি এক্ষুনি আসছি, আব্বার কিছু হবে, পাশে থাক। আমি তো বন্ধুরা, আমরা কি দেখলাম? সেলিমের পকেটে তো টাকা নেই, সেখানে টোটোতে চাপতে পারলো না। আর সে দৌড়ে দৌড়ে সে বাড়ি যাচ্ছে। সে কানে ফোন ধরে আছে, তার বাড়ি থেকে ফোন যে আব্বা অসুস্থ, তাড়াতাড়ি ওষুধটা নিয়ে। আর সেখানে সেলিম বলল যে তাড়াতাড়ি আসছি আমি। আর সেই বলতে বলতেই কি হলো? তার অ্যাক্সিডেন্ট। কিসের সঙ্গে? কারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো। আর তার মোবাইলটি নিচে পড়ে গেল। সেখানে তার বাড়ি থেকে কল এসেছে, সেই কলটা রানিং অবস্থায় পড়ে থাকলো। তো চলুন আমরা দেখে নেব কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো চলুন দেখে নেওয়া যাক এখানে সেলিম কি পড়ে থাকবে, এই ঔষধ কি বাড়িতে পৌঁছাবে না। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমাকে কিছু টাকা দিন না, আমার আব্বুর চিকিৎসা করতে হবে। বাবার চিকিৎসা করবি? সব নাটক। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে তুহিনা রাস্তায় রাস্তায় সাহায্য চেয়ে বেড়াচ্ছে। কেন সাহায্য চেয়ে বেড়াচ্ছে সেটাও আমরা দেখব। এখানে কি সেলিম কি মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, সেটাও আমরা দেখব। আর তুহিনা যে টাকা চেয়ে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, সেখানে একটি ছেলে কি বললো তুহিনাকে যে বাবার অসুখ হয়েছে, নাটক। তো চলুন আমরা দেখে নেবো এখানে তুহিনা কিভাবে সংসার চালাবে। তুহিনার কি বাড়িতে আর কেউ নেই, তার বাবা অসুস্থ, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আর এখানে কি দেখলাম যে তুহিনা টাকা চেয়ে বেড়াচ্ছে, এই জিনিসটা নাটক মনে স্বাভাবিক হবেই। কারণ এই রকম অনেকে আছে ব্যবসা করে, এরকম আছে অনেকে যে তার খুব প্রয়োজন টাকার, তাও সে হয়তো টাকা পায় না, সাহায্য পায় না। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। এই নাটকটি দারুণ হতে চলেছে, আপনারা দেখুন। একটু ভুল একটু ভালোবাসা, কি ভুল আর কতটুকু ভালোবাসা সেটা আমরা দেখবো এই নাটকে। তোর মতো সুন্দরী মেয়ের আবার টাকার অভাব? তোমার যত টাকা লাগবে আমি দেবো, চলো আমার সাথে। আমরা কি দেখলাম? মানুষের অভাবের সময়, মানুষের কষ্টের সময় সুযোগের সদ্ব্যবহার অনেক মানুষই করে। সেখানে তুহিনাকে দেখে এই ছেলেটি কি করলো? ছেলেটি তার হাত ধরলো। তো কি কারণে হাত ধরলো? কারণ তাকে সুযোগে পেয়েছে। আর তাকে হাত ধরে সে বলল কি, আমার সঙ্গে চলো, তোমার সব দরকার মিটে যাবে, টাকার প্রয়োজন মিটে যাবে। তো চলুন আমরা দেখে নেবো এখানে কি তুহিনাকে হাত ধরে রাস্তায় টানাটানি করছে। এখানে কি তুহিনার কোনো ছাড় নেই? তুহিনাকে কি তুলে নিয়ে যাবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, এই ভিডিওটি আপনারা দেখুন শেষ পর্যন্ত। লেটস গো। আমরা এই হাত তো ছাড়ার জন্য ধরিনি শোনা। চ বলছি, ভদ্রভাবে মেয়েটার হাতটা ছেড়ে দে। আমরা কি দেখলাম যে তুহিনার হাত ধরে টানাটানি করছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। সেখানে তুহিনা কোনো মতে যেতে চাইছে না। তার কারণ কি? সুযোগের সদ্ব্যবহার করছে এই ছেলেটি। আর সেখানে ছেলেটির পিছনে ঘাড়ে হাত দিয়ে একটি ছেলে কি বললো যে ভদ্রভাবে ওকে ছেড়ে দে। সেখানে কি হয়, কি অ্যাকশন হবে না তাকে ছেড়ে দেবে নর্মালি,
সেটা আমরা দেখব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, মজাদার এই নাটকটি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কি বলছিলে তুই? খুব বড় মস্ত লাগিস না? কি রে চুপ করে আসিস যে? এই বিষয় তো বন্ধুরা আমরা কি দেখলাম, এখানে আগুন পৌঁছে গেছে আর আগুন তুহিনাকে বাঁচানোর জন্য এসেছে। সেখানে কাকে দেখলাম? সেখানে দেখলাম বিশুকে। ও বিশু, সত্যি তোমার তো তুলনাই নেই, তোমার অ্যাক্টিং এর জবাব নেই। কারণ বিশু এখানে আগুনকে কি বললো, এই ছেড়ে দে, কথা বলছিস না কেন, কথা বল। তো এই যে বিজি বাদর, একে যদি একটা চড় মারা হয় সে তো আর উঠবে না। তো চলুন আমরা দেখে নেব এখানে ফিনিশিং কি হয়, সেটাও আমরা দেখবো। তুহিনা কি এখান থেকে সুস্থভাবে বাড়ি যেতে পারবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন। লেটস গো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আমরা কি দেখলাম, আমরা দেখলাম এখানে বস টস সব হাওয়া। কারণ কি, সেখানে বিশু আগুনকে যে টেম্পারটা নিচ্ছিল, একটা চড়েই তার কাহিনী শেষ। কারণ একটা চড় খাওয়ার মতো বিশুর জায়গা নেই, সেখানে টাস করে পড়ে গেল আর তাদের বস টস সব গায়েব, পুরো গায়েব। আর সেখানে তুহিনা আগুনকে কি বললো, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। তো চলুন আমরা দেখে নেব আগুন তুহিনাকে বাঁচালো। নাটকটি দারুণ হতে চলেছে, আপনারা দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। এক একটা ইনজেকশনের দাম 7,000 টাকা। মানুষের কাছে টাকা, আমাকে নিয়ে চলো। আপনি ওখানে গিয়ে কি করবেন? তো বন্ধুরা আমরা দেখলাম তুহিনা আগুনকে ধন্যবাদ দিল, আর ধন্যবাদ দেওয়ারই কথা, কারণ এখানে তুহিনাকে বাঁচালো। আর সেখানে আগুন তুহিনাকে কি বললো, যে তুমি টাকা চেয়ে বেড়াচ্ছ কেন। আর তুহিনা কি বললো, যে তার আব্বার নাকি লিভার নষ্ট হয়ে গেছে, তারা খুব গরিব মানুষ, সে হসপিটালে ভর্তি আছে। এক একটা ইঞ্জেকশনের দাম কত? 7,000 টাকা। তাই তো, গরিব ফ্যামিলি থেকে 7,000 টাকা এক একটা ইঞ্জেকশনের যদি দাম হয়, তাহলে ম্যানেজ করা খুবই কঠিন। সেখানে আগুন তুহিনাকে কি বললো, আগুন তুহিনাকে বললো যে তোমার আব্বা কোন হসপিটালে আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এখানে কি আগুন তার বাবাকে হেল্প করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই 7 থেকে 8 লক্ষ টাকা মতো। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। তো বন্ধুরা আমরা দেখলাম তুহিনা আগুনকে হসপিটালে নিয়ে এসেছে। আর সেখানে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলো যে আর কতদিন লাগবে ঠিক হতে। সেখানে ডাক্তারবাবু কি বললো, যে আমরা ঠিক শিওর দিতে পারছি না, তবে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলো কে, আগুন, যে অপারেশনে কত খরচ হবে। 7-8 লাখ টাকা। কথা শুনে তুহিনার মা কান্না করতে লাগলো, তারা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, খুব মজাদার এই ভিডিওটি। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আমার চোখের সামনে আমার আব্বাকে বিনা চিকিৎসায় ছটফট করে মরতে দেখেছি। সব আছে, কিন্তু আব্বা নেই। আজ থেকে তোমার আব্বা না হয়। তো বন্ধুরা আমরা দেখলাম আগুন অপারেশনের খরচ সব দিতে রাজি হলো। আর সেখানে তাই দেখে তুহিনার মা পুরো অবাক হয়ে গেল। আর তুহিনা কি বললো, যে আপনি যা উপকার করলেন কোনোদিনও ভুলতে পারবো না। সেখানে আগুন কি বললো, যে আমার বাবাকে বিনা চিকিৎসায় ছটফট করে মরতে দেখেছি, আমার বাবা না হয় আজ থেকে আমার বাবা। তো চলুন আমরা দেখে নেবো এখানে তুহিনার বাবাকে হসপিটাল থেকে সুস্থ করে কি নিয়ে যাবে বাড়িতে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক। চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। তো ওষুধ খাওয়াতে হবে, বেলা হয়ে গেল। হ্যাঁ, খাবার হয়ে গেছে, আসছি। এখানে বসেন। তো বন্ধুরা আমরা দেখলাম তুহিনার আব্বাকে আব্বা বলে ডাকছে, তুহিনার মাকে মা বলে ডাকছে, আর তুহিনাদের বাড়িতে আসছে আর তাদের সেবা যত্ন নিচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। জানা নেই, তবুও আমাদের প্রতি কত খেয়াল রেখেছে। জানি না কোন জন্মে পুণ্যি করেছিলাম, তাই তো উপরওয়ালা আমার ঘরে তুহিনার মনে মনে খুব খুশি হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেবো আর কতদিন এবার সেবা যত্ন করবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আর এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে, এটি মনের মতো টিভির এই নাটকটি। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার ভাইকে যে মেরেছে, তাকে ধরতে পেরেছেন? না ম্যাম, এখনো ধরতে পারেনি। যেভাবে তল্লাশি চলছে, অল্প দিন আসামিকে ধরে। তো বন্ধুরা এই নাটকের মোড় পুরো চেঞ্জ, আপনারা দেখতে থাকুন। কারণ হচ্ছে সামাদ ইন্সপেক্টর এই তুহিনাদের বাড়িতে কেন এলো আর কি কারণে এলো। এখানে তুহিনা সামাদকে কি বললো, তুহিনা সামাদকে জিজ্ঞাসা করলো যে আসামি কি ধরতে পেরেছেন, আমার ভাইকে যে মেরেছে তাকে ধরতে পেরেছেন। আজ 1 সপ্তাহ হয়ে গেল, আসামি ধরা পড়লো না। সেখানে সামাদ কি বললো,
যেভাবে তল্লাশি চলছে অবশ্যই খুব শীঘ্রই ধরা পড়বে। আপনার কাছে কিছু তথ্য নিতে এলাম। কি তথ্য তুহিনা দেবে এই সামাদকে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন। নাটকটি কিন্তু ফুল জমে গেছে, পুরো জমে ক্ষীর। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আপনাকে যখন ফোন করেছিল তখনই তো আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন কটা বাজে? তাও 9:20। আমরা দেখলাম এখানে সামাদ তুহিনাকে কি জিজ্ঞাসা করলো যে আপনার ভাই যখন ফোন করেছিল তখন কটা বাজে। তুহিনা কি বললো 9:20। টাইমটা ঠিকঠাক মনে রেখেছে। আর এই টাইম অনুযায়ী সামাদ আসামিকে খুঁজে বের করবে, কারণ কিভাবে অ্যাক্সিডেন্ট হলো সেই টাইম অনুযায়ী হয়তো চেক আপ চলবে, তল্লাশি চলবে। চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। যে জানোয়ার আমার ভাইকে মেরেছে তার তথ্য নিতে এসেছিল। আপনি আমার পাশে থাকবেন তো? তো বন্ধুরা আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে তুহিনাকে আগুন জিজ্ঞাসা করলো পুলিশ কেন এসেছিল এই বাড়িতে। সেখানে তুহিনা আগুনকে কি বললো যে আমার ভাইকে যে মেরেছে তার শাস্তি চাই, পুলিশ এসেছিল। আর সেখানে আগুনকে জিজ্ঞাসা করলো যে আমার পাশে আপনি থাকবেন তো। সেখানে আগুনের চোখ মুখ পুরো চেঞ্জ, পুরো লাল, তার ধ্যান ধারণা পুরো আলাদা। আর সেখানে কি কারণে আগুনের এই ধ্যান ধারণাটা আলাদা হলো সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন, লেটস গো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বন্ধুরা আমরা দেখলাম এখানে তুহিনা মনে মনে ভালোবেসে ফেলেছে কাকে? আগুনকে। আগুন সেটা বুঝতে পারেনি। আর এখানে কি দেখলাম যে তুহিনা তাকে ভালোবেসে ফেলেছে সেটা তাকে বলেই দিল। আর তার মাথাটা পুরো হ্যাং হয়ে গেল, কারণ এখানে কি আসামি আগুন? এখানে কি সেলিমকে মেরে ফেলার মূল কারণ কি আগুন? তো চলুন আমরা দেখে নেব, এই রহস্যটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন এই নাটকটি। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি, লেটস গো। কি ব্যাপার স্যার, আপনি একে অ্যারেস্ট করছেন কেন? তুমি তো বলেছো অ্যারেস্ট করতে। আমরা দেখলাম তুহিনার মা, তুহিনার আব্বা এবং আগুন এখানে গল্প করছিল তাদের বাড়িতে। আর সেখানে হঠাৎ পুলিশ, আর এই পুলিশ দেখে আগুনের ভিতরটা পুরো চমকে গেল। আর সেখানে তুহিনাকে সামাদ কি বলল যে তুমি বলেছিলে না যে আমার ভাইকে যে মেরেছে তার শাস্তি চাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। আমার একটা কথা শোনো। আমার কোনো কথা শুনতে চাই না। ইন্সপেক্টর, এক এক করে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নাটক দেওয়ার জন্য আপনারা আমাকে উৎসাহিত করুন। আপনারা অবশ্যই নাটকটি বেশি বেশি শেয়ার করুন, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নাটক দিতে যেন পারি। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক। তো চলুন আপনারা দেখে আসুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।